রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি গত কয়েক বছর ধরেই চরম অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি সহ বৈশ্বিক জ্বালানি সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ দেশটির অর্থনীতির চাকাকে প্রায় স্থবির করে রেখেছে। সেই স্থবিরতা কাটাতে এবার বিকল্প চিন্তাভাবনা করছে পাক কর্তৃপক্ষ। আর কিছু নয়, গাঁজা চাষ করেই এবার অর্থনীতির চাকাকে সবল করতে পরিকল্পনা হাতে নিয়েছে তারা। গাঁজা বাণিজ্যের বৈধ ফ্রেমওয়ার্ক তৈরি করেছে পাকিস্তান। প্রায় 4 বছর আগে দেশটির শিল্প খাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছিল। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাইছে দেশটি। ভারতের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, পাকিস্তান বৈশ্বিক গাঁজার বাজারে প্রবেশ ও উৎপাদনের অনুকূল পরিবেশের সদ্ব্যবহারে আগ্রহী। 2022 সালে গাঁজার বৈশ্বিক বাজার ছিল $27.2 বিলিয়ন। 2027 সালে এ বাজার বেড়ে $82 বিলিয়ন ছাড়িয়ে যাবে। দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অন্যান্য বিদেশি ঋণ সহায়তা পেতে রপ্তানি আয় ও কর বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গাঁজার উন্মুক্ত চাষ এবং বিক্রি হয়ে থাকে। এ গাছটি উত্তর ও পশ্চিম পাকিস্তানে চাষের পরিবেশ রয়েছে। 1970-এর দশকে স্থানীয় গাঁজার দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল, কিন্তু 1980-এর দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক গাঁজার ব্যবহার নিষিদ্ধ করেন। গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে প্রথমবারের মতো গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। 2020 সালে দেশটিতে গাঁজা ব্যবহারের অনুমোদন দেওয়া হলেও অভ্যন্তরীণ জটিলতায় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের পদক্ষেপ থেমেছিল। নতুন জোট সরকার নীতি, উৎপাদনকারী ও বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও চাষের জন্য অঞ্চল নির্দিষ্ট করার জন্য ইতিমধ্যেই নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের ফলে চিকিৎসায় গাঁজা ব্যবহারের সুযোগ বাড়বে। টেট্রাহাইড্রোক্যানাবিল ও ক্যানাবিডিওল পণ্য রোগীদের কাছে বিক্রি করা সম্ভব হবে। অপরদিকে গাছটি রশি, কাপড়, কাগজ ও নির্মাণ সামগ্রীতেও ব্যবহার করা হয়। 2022 সালের প্রথম এশীয় দেশ হিসেবে থাইল্যান্ড গাঁজাকে বৈধ করার পর দেশটিতে এর ব্যবহার বেড়েছে। তবে একজন পাকিস্তানি চিকিৎসক বলছেন, শুধু চিকিৎসাপত্রের মাধ্যমে গাঁজা থেকে ওষুধ বিক্রির ব্যবস্থা করলে অপব্যবহার রোধ করা যাবে। গাঁজার অপব্যবহার রোধে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কঠোর শাস্তি বিধান করেছে। আইন লঙ্ঘন করলে কোম্পানিকে 20 কোটি পাকিস্তানি রুপি এবং ব্যক্তিকে 1 কোটি রুপি পর্যন্ত জরিমানা দেওয়া লাগতে পারে। রেয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।